ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ ত্রয়োবিংশ খণ্ড সপ্তম পরিচ্ছেদ শেষাংশ। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে আসিয়া প্রণাম করিলেন। বেলা ৮টা হইবে। হরিপদ তুলসীরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন। বাবুরামের জ্বর হইয়াছে, আসিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি। ছোট নরেন এলো না, মনে করেছে আমি চলে গেছি। মুখুজ্জের প্রতি। কি আশ্চর্য! সে ছোট নরেন ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত। ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয়? আবার বুদ্ধি খুব। বাঁশের মধ্যে বড় ফুটোওয়ালা বাঁশ, আর আমার উপর সব মনটা। গিরিশ ঘোষ বললে, নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গেছিল, কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই। লোকের গায়ের উপর দিয়ে চলে যায়। আবার ভয় নাই যে বাড়িতে বকবে। দক্ষিণেশ্বরে ৩ রাত্রি সমানে থাকে। অষ্টম পরিচ্ছেদ। ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে। হরি, বাগবাজারের হরিবাবু, আপনার কালকের কথা শুনে অবাক। বলে, সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ও সব কথা আছে। ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ। কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান। তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো, সো অহং হয়ে থাকতেন। যখন দেহবুদ্ধি আসত, দাস ও অহম, আমি তোমার দাস, এই ভাব আসত। হনুমানেরও কখনো সো অহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়। আমি ঘর থাকতে সো অহং হয় না। সমাধিস্থ হলে আমি পুঁছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের 2 অবস্থা। যখন আত্মারাম তখন সো অহং অবস্থা। যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির,
আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল আর একজন জলের খানিকটা চাপ। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি তাকে স্থিত সমাধি বা জড় সমাধি, নির্বিকল্প সমাধি বলে। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ, কাশী পর্যন্ত জ্বর। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয়, হরিশ, নোটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত আনতে ভাত নুন খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয়বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। আর অনেকেই নিত্যসিদ্ধ, জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান। যেমন বাগান একটা কিনেছে, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল। একেবারে জল কলকল করে বেরোচ্ছে। বলরাম: মহাশয়, সংসার মিথ্যা, একেবারে জ্ঞান। পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ: জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল। আগে দর্শন, তারপর গুণ, মহিমা শ্রবণ, তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নেই। যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে, মাকে দেখতে হবে। আমি মাকে ফুলচন্দন দিয়ে পূজা করতাম। সেই জগতের মাই মা হয়ে এসেছেন। তাই কারু শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের উপর খপর আছে, ততক্ষণ মার খপর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয়, ততক্ষণ মার খপরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খপর নিতে পারছি না, তখন অন্য কথা। তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার ওছি গার্জিয়ান হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের কোষ্ঠী পূর্বকথা, ঠাকুরের ঈশ্বর দর্শন, রামলক্ষণ ও পার্থসারথী দর্শন, ন্যাংটা পরমহংস মূর্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া
7-8 মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী অধ্যাত্ম রামায়ণ পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রাম লক্ষ্মণ জাঙ্গিয়া পরা চলে যাচ্ছেন। একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম। সারথীর বেশে ঠাকুর বসে আছেন, সে এখনো মনে আছে। আর একদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গ মূর্তি। একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকত, তার ধনে হাত দিয়ে ফচকিমি করতুম, তখন খুব হাসতুম। এ ন্যাংটো মূর্তি আমারই ভিতর থেকে বেরুত, পরমহংস মূর্তি, বালকের ন্যায়। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না। সেই সময় বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত। তাই রূপ দেখলে শেষে থু থু করতুম, কিন্তু পিছনে গিয়ে ভূতে পাওয়ার মতো আবার আমায় ধরত। তবে বিভোর হয়ে থাকতুম, দিন রাত কোথা দিয়ে যেত। তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত। হাস্য। গিরিশ সহাস্যে। আপনার কোষ্ঠী দেখছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি চন্দ্র বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ দুটি সাত ছিল। প্রথম ভক্তের রাজা হব, দ্বিতীয় সুটকে সাধু হব না। গিরিশ আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন। পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে একদৃষ্টে চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মযোনি, তারই পূজা ধ্যান। এই ব্রহ্মযোনি থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে, অতি গুহ্য কথা। বেলতলায় দর্শন হতো, লক লক করত। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল, মরার মাথা নিয়ে। আবার আসন, বামনি সব জোগাড় করত হরিপদর দিকে অগ্রসর হইয়া। সেই অবস্থায় ছেলেদের ধন ফুলচন্দন দিয়ে পূজা না করলে থাকতে পারতাম না। আর একটি অবস্থা হতো, যেদিন অহংকার করতুম তার পরদিনই অসুখ হতো। মাস্টার শ্রীমুখনিসৃত অশ্রুতপূর্ব বেদান্ত বাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পূত সলীলা পতিত পাবনী শ্রীমুখনিসৃত ভগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। সকলে চুপ করিয়া আছেন। তুলসী, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, খুঁড়লে জল পাওয়া যায়। মাস্টারের প্রতি, তুমি জিহবা ছোলো না? রোজ জিহবা ছুলবে। বলরাম, আচ্ছা, এর মাস্টারের কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ আগেকার কথা,
ইনি জানেন, আমি জানি না। বলরাম: পূর্ণ স্বভাব সিদ্ধ, তবে এরা? শ্রীরামকৃষ্ণ: এরা হেতুমাত্র। 9টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন, তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর 2-1টি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিবেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্পখাটটি সারাইতে দেওয়া হয়েছিল, সেইখানিও নৌকায় তুলিয়া দেওয়া হইল। ওই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র। যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটিতে আবার শুভাগমন করিবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।